হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2027-এ যারা পরীক্ষা দেবে তোমাদের ইংরেজি সাবজেক্টের আওয়ার রানওয়ে কাইট যে গল্পটা রয়েছে, এই গল্পটা আমরা আলোচনা করব। প্রতিটি শব্দের ওয়ার্ড আমরা জানবো এবং সেগুলোর গ্রামাটিক্যাল কায়দা জানবো এবং সহজ অনুবাদ আমরা শিখে নেব। ওকে, আচ্ছা, এই যে গল্পটি আওয়ার রানওয়ে কাইট, এই গল্পটি লিখেছেন লুসি মন্টগোমারি। খুবই গুরুত্বপূর্ণ একটা গল্প। ওকে, এই গল্পের মধ্যে আমরা কি জানতে পারবো? আচ্ছা, তার আগে লেখিকা সম্পর্কে আমি বলে রাখি। এই যে গল্পটি যিনি লিখেছেন লুসি মন্টেগোমারি, ইনি হচ্ছেন একজন কানাডিয়ান লেখিকা। ঠিক আছে, ইনি এনার জীবনে অনেক গল্প লিখেছেন, ছোট গল্প, কবিতা, হ্যাঁ, অনেক কিছু লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ছোট ছোট মানে গল্প লিখেছেন এবং এছাড়াও কিন্তু ইনি অনেক উপন্যাস লিখেছেন, নোবেল লিখেছেন। ওকে, তো যাই হোক, এই গল্পের মধ্যে আমরা জানতে পারবো দুজন ভাই এবং ব্রাদার অ্যান্ড সিস্টার, একজন ভাই এবং একজন বোনের কাহিনী গল্প, যেখানে দেখতে পাবো যে এই ভাই এবং বোন এই দুইজন তার বাবার সাথে একটা দ্বীপে থাকতো, আইল্যান্ডে থাকতো। তো বিগ হাফ মুন দ্বীপটার নাম, ওখানে তারা থাকতো। তো শীতকাল যখন আসতো, উইন্টার সিজন যখন আসতো সেক্ষেত্রে তারা সেই দ্বীপ থেকে তারা মেইনল্যান্ডে চলে আসতো এবং সেখানে বিভিন্ন মানুষজন দেখতে পাতো এবং সেখানে তাদের সাথেই থাকতো। ওকে, শীতকালে কিন্তু তারা আইল্যান্ড থেকে, দ্বীপ থেকে তারা মেইনল্যান্ডে চলে আসতো, মূল ভূখণ্ডে চলে আসতো, এসে সেখানকার মানুষদের সাথে তারা থাকতো। ওকে, তো আবার যখন বসন্ত ঋতু বিরাজ করতো, বসন্ত ঋতুতে তারা আবার তোমার আইল্যান্ডে চলে আসতো, ফিরে আসতো, রিটার্ন করতো এবং সেখানে গিয়ে তারা শূন্যতা অনুভব করতো। কিসের শূন্যতা? আত্মীয়তার শূন্যতা। ওকে, অর্থাৎ তারা যখন মেইনল্যান্ডে যেত, গিয়ে দেখতো যে ওখানে অনেক মানুষজন রয়েছে, কত মানুষের কত আত্মীয় রয়েছে, রিলেটিভ রয়েছে, হ্যাঁ, কিন্তু এই যে আইল্যান্ড যেটা রয়েছে, দ্বীপে আমরা যেখানে থাকছি, মানে সেই দ্বীপে কিন্তু আমি আর আমার ভাই এবং কে রয়েছে, বাবা ছাড়া আর কেউ নেই, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। এই যে বিষয়টা তারা যখন এটা দেখবে এবং অনুধাবন করবে, সেক্ষেত্রে তারা একটু মনে মনে কষ্ট অনুভব করবে। তারা চাইবে যে যদি আমাদের কোনো আত্মীয় থাকতো, যদি আমাদের কোনো রিলেটিভ থাকতো, সেক্ষেত্রে আমরা কতই আনন্দ উপভোগ করতাম, কতই না ভালো হতো। হ্যাঁ, এই যে বিষয়টা, অর্থাৎ মানব জীবনে শূন্যতা কতটা মানে আমাদের জীবনকে কষ্ট দিয়ে থাকে, সেই বিষয়টা আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো এবং আত্মীয়তা থাকা কতটা যে ইম্পর্টেন্ট জীবনে, হ্যাঁ, এবং তার যে কতটা গুরুত্ব রয়েছে বা আত্মীয়তার সম্পর্কের যে মূল্যবোধ, এই যে বিষয়টা আমরা আজকে এই গল্পের মধ্যে জানতে পারবো। ওকে, আশা করি বুঝতে পারলে আমার যে গল্পের মূল থিম বা সারাংশ বা সামারি যেটা বলি না কোনো, সারসংক্ষেপ তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো এবারে আমরা আমাদের ক্লাসটি কন্টিনিউ করি। ওকে, ইউনিট 1। ওকে, ইউনিট 1টা আজকে আমরা পুরোটাই কমপ্লিট করবো, অতএব তোমরা ধৈর্য ধরে একটু ক্লাসটা দেখবে, কোথায় স্কিপ করবে না, এবং আমরা চেষ্টা করব যতটুকু তোমাদের প্রতিটা শব্দ ধরে ধরে অনুবাদ করার, এবং আশা করি এই ক্লাসটা কন্টিনিউ করার পরে তোমাদের কোথাও কোনো ডাউট থাকবে না। ওকে, চলো। অফকোর্স মানে অবশ্যই, ঠিক আছে। দেয়ার ওয়াজ নো বাডি, কেউই ছিল না। নো বাডি মিনস কেউই নয়, হ্যাঁ, দেয়ার ওয়াজ নো বাডি, কেউই ছিল না, ফর আস টু প্লে উইথ, হ্যাঁ, আমাদের সাথে খেলা করার মতো, আমাদের সাথে খেলা করার জন্য কেউই ছিল না। অন দ্য বিগ হাফ মুন, কোথায়? বিগ হাফ মুনে। ওকে, লেখিকা বলছেন যে আমাদের সাথে খেলা করার মতো বিগ হাফ মুনে কেউই ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক, আমাদের করতে হতো দ্য মোস্ট, সবটুকুই, অফ ইচ আদার, একে অপরে। অর্থাৎ আমরা এখানে, আমি তোমাদের গল্পের প্রথমেই বলেছি, দুইজন এখানে থাকতো, হ্যাঁ, ভাই বোন এবং বাবা থাকতো। তো এই মানে ভাই বোন যারা রয়েছেন, তাদের সাথে খেলা করার মতো কেউই মানে ছিল না। এই জন্য কী করতে হতো? উই জাস্ট হ্যাড টু মেক, আমাদেরকে করতে হতো দ্য মোস্ট, সবটুকুই, অফ ইচ আদার, একে অপরে। অর্থাৎ এখানে আমাদের খেলাধুলো থেকে শুরু করে আনন্দ করা, উপভোগ করা, পড়াশুনো করা, এনজয় করা, হ্যাঁ, সব কিছুই কিন্তু আমাদের, গল্প করা, সমস্ত কিছুই কিন্তু আমাদের দুইজনকেই কিন্তু এক অপরে করতে হতো। অ্যান্ড উই ডিড, এবং সেটাই আমরা করতাম। ওকে, আশা করি বুঝতে পারলে। চলো, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা কোথায় বসবাস করি? আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বসবাস করি। ওকে, আইল্যান্ড মানে দ্বীপ, ঠিক আছে, এটাকে যেন ইজল্যান্ড প্রোনাউন্সিয়েশন করবে না, এটা বলবে আইল্যান্ড। হ্যাঁ, স্টার তোমার সাউন্ড এখানে হবে না, আইল্যান্ড। ওকে, উই লিভ অন দ্য বিগ হাফ মুন, আমরা বিগ হাফ মুনে বসবাস করি। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট সেন্টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, যদি আমরা এটাকে বলে থাকি, উই এটা সাবজেক্ট, লিভ এটা V1। ওকে, সাবজেক্টের পরে যদি V1 ব্যবহার হয়, ভার্বের বেস ফর্ম যদি ব্যবহার হয়, মনে রাখবে সেটা হয়ে যায় আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি বুঝতে পারলে। বলছে উই লিভ, আমরা বসবাস করি, অন দ্য বিগ হাফ মুনে আইল্যান্ড, দ্বীপে। ওকে, বিগ হাফ মুন দ্বীপে আমরা বসবাস করি। উই আর
আমরা আমরা বলতে কাদেরকে বলা হচ্ছে? ফাদার বাবা, অ্যান্ড ক্লাউড রয়েছেন, অ্যান্ড আই এবং আমি, অ্যান্ড আন্ট স্টার এবং পিসি স্টার। হ্যাঁ, এটা জন্য নাম, ঠিক আছে, পিসির নাম স্টার, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, মিমি এবং ডিক রয়েছেন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। খুবই ভাইটাল একটা লাইন সেন্টেন্স, ভালো করে বুঝবে। হ্যাঁ, তবে আগে কিন্তু কেবলমাত্র বাবা, ক্লড এবং আমি এখানে থাকতাম। ওকে, তাহলে কি বলা হচ্ছে যে বর্তমানে আমরা এখানে আমার বাবা, ক্লড, আমি এবং কাকিমা স্টার এবং মিমি অ্যান্ড ডিক এনারা বিজ্ঞাপনে বসবাস করি। কিন্তু ইট ইউজ টু বি অনলি, কিন্তু আগে থাকতাম ফাদার, ক্লড অ্যান্ড আই, বাবা থাকতাম এবং ক্লড এবং আই, এই তিনজনাই কিন্তু আমরা বিজ্ঞাপনে থাকতাম। ওকে, ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আমরা এখানে এতজন রয়েছি, এই এতজন অর্থাৎ এই যে বাবা, ক্লড, আন্ট স্টার, মিমি অ্যান্ড ডিক, এই যে এতজন আমরা এখানে রয়েছি, এতজন থাকার পিছনে কারণটা হচ্ছে ঘুড়ি। ওকে, অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, হ্যাঁ, ঘুড়ির কারণেই কিন্তু আমরা আজকে এতজন এখানে রয়েছি। ওকে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। ওকে, আর সেই সম্পর্কেই আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা আজকে এতজন এখানে রয়েছি কেন, অর্থাৎ পিসি স্টার, মিমি ডিক এবং আমার বাবা, ক্লড এবং আমি, এই যে এতজন আজকে এতজনের পরিবার আমরা এই বিজ্ঞাপনে রয়েছি, এটার পিছনের যে কারণটা রয়েছে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, সেই কারণটাই আমি তোমাদেরকে বলতে চাই। ওকে ওকে, চলো। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিজ্ঞাপন লাইট হাউস। বাবা হলেন কিপার। কিপার মানে তোমরা সকলে জানো, কিপ মানে রাখা, কিপার যিনি রাখেন, অর্থাৎ রক্ষক আমরা বলে থাকি, অর্থাৎ যিনি সব কিছু দেখভাল করেন। হ্যাঁ, রক্ষী বলে থাকি আমরা সহজ ভাষায়, রক্ষী। হ্যাঁ, যিনি সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব যার উপর দেওয়া হয়, সেই দায়িত্ব মানে প্রাপ্ত ব্যক্তিকে আমরা কি বলে থাকি? কিপার বলে থাকি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিজ্ঞাপন লাইট হাউস। বাবা হলেন বিজ্ঞাপন লাইট হাউসের রক্ষী। ওকে, লাইট হাউস মানে মনে রাখবে এটা হচ্ছে একটা সিগন্যালিং এরিয়া, অর্থাৎ সমুদ্রে, তোমরা সকলেই জানো সমুদ্রে যেখানে জাহাজ পারাপার করা হয়, জাহাজ চলাচল করে, সেই জাহাজকে পথ নির্দেশ করানোর জন্য বা অনেক সময় বিপদ সংকেত দেওয়ার জন্য যে ঘরটা থাকে, হ্যাঁ, সেই ঘরটাকে বলা হয় লাইট হাউস। ওকে, তো বলছেন ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিজ্ঞাপন লাইট হাউস। বাবা হলেন বিজ্ঞাপন লাইট হাউসের একজন রক্ষক বা রক্ষী, ঠিক আছে, রক্ষী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। ওকে, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12 বছর। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। হারবার মানে বন্দর। ওকে, মনে থাকবে, হারবার মানে বন্দর। হোয়েন যখন, দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দর যখন বরফ জমে যায়। ওকে, অর্থাৎ তোমার বরফে ঢেকে যায়। বরফ জমে যায় মিন্স যখন বরফে ঢেকে যায়। সো হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দর যখন বরফে ঢেকে যায়, ইউ অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা সকলেই তখন কি করি? মুভ করে যাই, চলে যাই কোথায়? মেইনল্যান্ডে, মূল ভূখণ্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত ঋতু চলে আসে, যখনই বসন্ত চলে আসে, ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার ল্যান্ড। ওকে, তখন আমরা কি করি? আমরা ফিরে আসি জাহাজে করে, আমরা আমাদের যে আইল্যান্ড রয়েছে, প্রিয় দ্বীপ রয়েছে, সেই দ্বীপে আমরা চলে আসি। ওকে, চলো নেক্সট পার্ট। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। দ্য ফানি পার্ট, মজার বিষয়, ইউজ টু বি যেটা হতো, দ্যাট পিপল অলওয়েজ পিটিড, হ্যাঁ, মানুষজন সর্বদাই তারা কি করতো? সমবেদনা জানাতো। পিটিড মানে সমবেদনা জানানো, ঠিক আছে, মনে রাখবে, পিটিড মানে সমবেদনা জানানো। তো মানুষজন, ওই মেনল্যান্ডের মানুষজনেরা তারা সমবেদনা জানাতো আস আমাদেরকে, ওয়েন দ্য টাইম কেম, যখন সময় চলে আসতো, ফর আস টু রিটার্ন, আমাদের ফিরে আসার, আমাদের রিটার্ন করার, যখন প্রত্যাবর্তন করার যখন সময় চলে আসতো, অর্থাৎ বসন্ত ঋতু যখন চলে আসতো, সেই সময় কিন্তু আমরা যখন ফিরে আসতাম আমাদের বন্দরে ফিরে আসার জন্য, যখন রেডি হতাম, হ্যাঁ, ওই ফিরে আসার সময় মানুষজনেরা কী করতো? সমবেদনা জানাতো। দে সেইড, তারা বলতো,
দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। হ্যাঁ, তারা বলতো যে আমরা অবশ্যই একাকী হয়ে যাব, অর্থাৎ একাকী বোধ করব। হ্যাঁ, এই বিষয়টা তারা বলতো। ওকে, মেনল্যান্ডে যারা থাকতো তারা কিন্তু এই কথাটা বলতো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের পাশে অর্থাৎ আমাদের কাছাকাছি আর কোনো বাচ্চা কাচ্চা কিন্তু নেই, এই কারণে আমরা একাকী হয়ে যাব, অর্থাৎ আমরা কতই না একা হয়ে যাব। ওকে, অফকোর্স অবশ্যই ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অফকোর্স অবশ্যই ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। আমি এবং ক্লড চাইতাম যে কেউ আমাদের সাথে খেলা করুক, এটা কিন্তু ক্লড এবং আমি চাইতাম। ইট ইজ হার্ড, এটা খুব কঠিন। টু রান, দৌড়ানো, পাইরেট কেপস, হ্যাঁ, অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। মনে রাখবে, পাইরেট কেপস যে শব্দটা দেখতে পাচ্ছ, এটা একটা গেমের নাম। ওকে, এটা এক ধরনের গেম। বলছে এটা খুব কঠিন, দুইজনে মিলে, অনলি টু, হ্যাঁ, দুইজন মিলে কিন্তু পাইরেট কেপস খেলা এবং এই ধরনের খেলা করাটা খুবই কঠিন। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল, আমরা ঝগড়া করতাম, আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতকালে মেইনল্যান্ড মূল ভূখণ্ডের যে বাচ্চারা থাকতো তাদের সাথে কিন্তু আমরা ঝগড়া করতাম। ওকে, খুব ঝগড়া করতাম তাদের সাথে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নন অফ দেম অন দ্য বিজ্ঞাপন। ওকে, সুতরাং মনে হয় এটাই ভালো ছিল যে তারা বিজ্ঞাপনে থাকতো না। ওকে, বা কেউই তারা বিজ্ঞাপনে থাকতো না। চলো, ক্লাউড অ্যান্ড আই নেভার কোয়ারেল, তবে ক্লাউড এবং আমি কিন্তু কখনোই ঝগড়া করতাম না। ওকে, ক্লাউড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লাউড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্লাউড এবং যে লেখিকা যিনি লিখছেন গল্পটি, তিনি কিন্তু কখনোই ঝগড়া করতো না। টু বি শিওর, এটা নিশ্চিত, ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস অ্যাকসেপ্ট আস। ফাদার ডিডেন্ট সিম, বাবার মনে হয় না, টু হ্যাভ আছে, এনি রিলেশনস কোনো আত্মীয়তা বা কোনো আত্মীয়, অ্যাকসেপ্ট আস আমরা ছাড়া। ওকে, বলছে নিশ্চিতভাবে এটা বলা যায় বা এটা নিশ্চিত ছিল বা এটা শিওর ছিল যে বাবার মনে হয় না আমরা ছাড়া আর কোনো আত্মীয় ছিল। ওকে, দিস ইউজ টু পাজল ক্লাউড অ্যান্ড মি, আর এই জিনিসটাই আমাদের ক্লাউড এবং আমাকে কি করতো, পাজল করতো। পাজল মানে কি তোমরা জানো, হতবুদ্ধি করে দেওয়া, অবাক করে দেওয়া। ওকে, এভরিবাডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মেইনল্যান্ড মূল ভূখণ্ডের প্রত্যেকের আত্মীয়তা রয়েছে, সম্পর্ক রয়েছে, আত্মীয় রয়েছে। হোয়াই হ্যাডেন্ট উই, তাহলে আমাদের নেই কেন? ওকে, তাহলে আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এর কারণ কি এটা যে আমরা একটা দ্বীপে থাকি? হ্যাঁ, আমরা একটা দ্বীপে থাকি বলেই কি আমাদের কোনো আত্মীয়তা নেই, আমাদের কোনো আত্মীয় নেই? উই থট, আমরা ভেবেছিলাম, আমরা চিন্তা করেছিলাম। ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজেন্স। উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি, কতই না মজাদার হতো, কতই আনন্দ হতো, টু হ্যাভ যদি থাকতো, অ্যান আঙ্কেল একজন কাকা যদি থাকতো, হ্যাঁ, অ্যান্ড এবং আন্ট একজন যদি কাকিমা বা পিসি যদি থাকতো, অ্যান্ড সাম কাজান্স এবং আমাদের যদি কিছু ভাই বোন থাকতো, তাহলে কতই না আনন্দ হতো। ওয়ান্স, একবার, উই আস্ক ফাদার, আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট ইট, এই ব্যাপারে, হ্যাঁ, অর্থাৎ আত্মীয়তার ব্যাপারে, আমাদের কোনো আত্মীয় নেই এই ব্যাপারে একবার জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট। বলা হচ্ছে ওয়ান্স, একবার, উই আস্কড ফাদার, আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট ইট, এই ব্যাপারে। বাট কিন্তু হি লুকড সো সরফুল, তাকে মানে অর্থাৎ বাবাকে মানে কতই না সরফুল আমরা তাকে দেখে মনে হচ্ছিল, হ্যাঁ, বাবাকে কতই না দুঃখী মনে হলো, এতটাই দুঃখী মনে হলো যে দ্যাট উইশ উই হ্যাড নট, যে আমরা যদি আমরা তাকে জিজ্ঞাসা না করতাম, হ্যাঁ, সেটাই মনে হয় ভালো হতো। অর্থাৎ বলা হচ্ছে বাবাকে যখন এই ব্যাপারে আমরা জিজ্ঞেস করলাম, আত্মীয়তা না থাকার ব্যাপারটা, যে আমাদের এখানে আত্মীয় নেই, তো বাবার মুড দেখে বা বাবাকে দেখে মনে হলো উনি এতটাই কষ্ট পেয়েছেন বা এতটাই তিনি দুঃখী হয়েছেন
যে আমাদের এটা মনে হলো যে আমরা যদি বাবাকে এই বিষয়ে না জিজ্ঞাসা করতাম, না প্রশ্ন করতাম, তাহলে সেটাই মনে হয় ভালো হতো। ওকে, আশা করি বুঝতে পারলে। হি সেইড, সে বলল, অর্থাৎ বাবা বললেন, ইট ওয়াজ অল হিজ ফল্ট, এই সমস্ত কিছুই তার ভুল ছিল। ক্লড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারলাম না যে তিনি কি মানে করতে চেয়েছেন এই কথাটি বলে, যে সব কিছু আমার ভুল ছিল, এই কথাটি বলে বাবা কি অর্থ করতে চেয়েছেন এটা ক্লড এবং আমি বুঝতে পারলাম না। ওকে ডিয়ার, আশা করি বুঝতে পারলে আজকের গল্পটা। সো যদি কোথাও কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আজকের ইউনিট 1 থেকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে রেখো এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে, যাতে করে নেক্সট ভিডিও তোমাদের জন্য বানাতে পারি।